প্রধানমন্ত্রীর ডাকটা এখানে পৌঁছতে দেওয়া হতো, তার জন্য সরকারকে পাল্টাতে হয়েছে তিরঙ্গা যাত্রা করার জন্য। গত কয়েকদিন ধরে গ্রামে গঞ্জে শহরে সাধারণ মানুষ তিরঙ্গা নিয়ে নেমেছেন, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগান দিয়ে হাঁটছেন। এইটার জন্য বহুদিন অপেক্ষা করতে হয়েছে। সারা ভারতবর্ষে হতো, পশ্চিমবাংলায় করতে দেওয়াটা এটা রীতিমতো রাষ্ট্রবিরোধী হয়ে গেছিলো, বাংলাদেশ বানাবার চক্রান্ত হয়েছিল। সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছেন, আজকে রাস্তায় নেমেছেন। এত বড় করে এত ধুমধাম করে এই তিরঙ্গার সম্মানকে কখনোই দেয়নি আগের সরকার। আমরা লাস্ট 5 ইয়ার্স ধরে এই হর ঘর তিরঙ্গার প্রোগ্রাম করেছি। বিভিন্ন ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে আমরা এই তিরঙ্গার যে সম্মান আমাদের ইয়াং জেনারেশনকে সেটাকে দেখানো হয়েছে, শেখানো হয়েছে। আমাদের এই জাতীয় পতাকার যে মর্যাদা সেটা আমরা অক্ষুণ্ণ রাখতে পেরেছি। এবং আজকে এই জনতার সরকার, এই জনগণের সরকার এবং বিজেপি সরকার এই তিরঙ্গাকে সঠিক সম্মানিত জায়গা করে দিয়েছে। এটাই তো পরিবর্তন চেয়েছিলাম। ঘরে ঘরে তিরঙ্গা আমরা লাগাতাম, সেই তিরঙ্গা পর্যন্ত খুলে দেওয়া হতো। সারা অরাজনৈতিকভাবে আমাদের রাজনৈতিক কোনো প্রোগ্রামই ছিল না আগে, কিন্তু আজকে মানুষ দেখতে পাবে যে 1947 সালে যে স্বাধীনতা পেয়েছিল, যে বিপ্লবীদের হাত ধরে, যে শহীদদের হাত ধরে আজকে স্বাধীনতা পেয়েছিল, আজকে আমরা এই প্রথম 2026-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা এই তিরঙ্গা যাত্রা, আগামী 7 দিন ধরে তিরঙ্গা যাত্রা চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন এবং লক্ষ লক্ষ লোক আজকে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলাবেন। এটা আমাদের কাছে পশ্চিমবাংলার জন্য, আমাদের দেশের জন্য, আমাদের পশ্চিমবাংলার জন্য এটা গর্বের বিষয়, কারণ স্বাধীনতার ইতিহাসে আমাদের পশ্চিমবাংলার অবদান অনেক অনেক ছিল। মেয়র রোড থেকে জাতীয় পতাকা নিয়ে মিছিল এই 3:30 নাগাদই শুরু হওয়ার কথা ছিল এই তিরঙ্গা যাত্রা। প্রায় 25,000-এরও বেশি লোক পা মিলিয়েছেন এই পদযাত্রায়। দেখতে পাচ্ছেন ছবি আপনারা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, সেখানে উপস্থিত রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন। তিরঙ্গা যাত্রায় হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন আপনারা রেড রোড সংলগ্ন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করে সিয়া দাসের মূর্তির সামনেই এই মঞ্চ তৈরি থাকছে। মধুকল্পিতা রয়েছেন আমাদের সঙ্গে। কি চলছে ওখানে এখন? দেখো, এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে কিন্তু মঞ্চে রয়েছেন এবং সেখান থেকে এই যে যাত্রা, সেই যাত্রাতে হর ঘর তিরঙ্গা যাত্রা শুরু হচ্ছে। আমি দেখাচ্ছি সেই ছবিটা এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সূচনা করছেন। দেখাচ্ছি আমি সেই ছবি, মুখ্যমন্ত্রী নিচে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে নামছেন, সেই ছবি সরাসরি দেখাচ্ছি TV9 বাংলা এক্সক্লুসিভলি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রীরা, প্রত্যেকেই কিন্তু তারা এই মুহূর্তে নামছেন, তারাই যাত্রার সূচনা করছেন। হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা চলছে এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী তিনি নিচে দেশের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা হাতে নিয়ে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করলেন, সেই ছবি আমি দেখাচ্ছি। সঙ্গে রয়েছে অসংখ্য সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের হাতেই কিন্তু দেশের জাতীয় পতাকা রয়েছে এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা মন্ত্রীরা রাজ্যের, সেই সমস্ত মন্ত্রীরা উপস্থিত রয়েছেন। দেখাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করছেন, সেই ছবি। অর্জুন সিং রয়েছে, তার পাশে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ, প্রত্যেকেই রয়েছেন। রাজ্যে যারা মন্ত্রীরা রয়েছেন, মন্ত্রিসভার সদস্যরা, তারা প্রত্যেকেই রয়েছেন এবং এর পাশাপাশি অগণিত সাধারণ মানুষ তারাও কিন্তু রয়েছেন। হর ঘর তিরঙ্গা এই যাত্রায় প্রত্যেকের হাতেই দেশের জাতীয় পতাকা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সূচনা করছেন তিনি হাঁটা শুরু করলেন, মিছিল শুরু হলো। TV9 বাংলা এক্সক্লুসিভলি। মুখ্যমন্ত্রীর দিকে নাও। এই মুহূর্তে ছবি দেখাচ্ছে কলকাতায় তিরঙ্গা যাত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে শুরু হলো এই তিরঙ্গা যাত্রা। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, তুমি যেখানে রয়েছো, 50,000-এর বেশি মানুষ এই যাত্রায় অংশগ্রহণ করবে এমনটাই সূত্রের খবর আমরা পাচ্ছিলাম। তুমি কি দেখছো, ছবি কি বলছে? দেখো, মুখ্যমন্ত্রী তিনি এই যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি রাজ্যে সূচনা করলেন এবং সেই সূচনার পর তিনি যেমন ভাবে হাঁটছেন, তার সঙ্গে রাজ্যের বিভিন্ন দপ্তরের শরৎদত্ত মুখোপাধ্যায়, তাপস রায়, অজয় পোদ্দার সহ বিধানসভার স্পিকার যেমন ভাবে রয়েছেন, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল রয়েছেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ বিভিন্ন দপ্তরে
সেক্রেটারিরা রয়েছেন, প্রধান যারা প্রিন্সিপাল সেক্রেটারিরা রয়েছেন, এবং একই সঙ্গে রাজ্য পুলিশের শীর্ষ কর্তা অর্থাৎ সিদ্ধিনাথ গুপ্তা যেমন ভাবে রয়েছেন, তার পাশাপাশি রাজ্য পুলিশের অন্যান্য শীর্ষ কর্তারাও রয়েছেন। এবং সকলের ক্ষেত্রেই কিন্তু যে ছবিটা ধরা পড়ছে তা হলো একটি টি শার্ট তারা সকলেই পরেছেন, সাদা টি শার্ট, এবং ঠিক আর যেখানটায় লেখা হয়েছে হর ঘর তিরঙ্গা এবং একই সঙ্গে সাদা টুপি, সেই টুপিতে হর ঘর তিরঙ্গা, এবং যে কর্মসূচির সূচনা হলো এবং যা শেষ হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নর্থ গেটে। এবং বলো আমাদের। দেখো এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে, এবং যে মিছিল মেয়র রোড হয়ে জওহরলাল নেহরু রোডের ক্রসিং হয়ে তা পার্কস্ট্রিট হয়ে পৌঁছাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটে, এবং সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, এবং সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ওখান থেকে বক্তৃতা করবেন। এবং সবাই বলি যে দিন কয়েক আগে অর্থাৎ 7 তারিখে ভবানীপুরে সেখানকার স্থানীয় বিধায়ক হিসাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের কর্মসূচির তিনি সূচনা করলেন। এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু হর ঘর তিরঙ্গা কর্মসূচির সাযুজ্য রেখেই কিন্তু মাইকগুলোতে বাজছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি দেশপ্রেমের গান, এবং একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের কাট আউটও কিন্তু কেউ কেউ নিয়ে এসেছেন, এবং সকলের কাছেই দেশের পতাকা, দেশের তিরঙ্গা, সেটাকে সঙ্গী করেই সকলে হাঁটছেন। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু রয়েছেন রাজ্যের অফিসিয়ালসরা, এবং অতীতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখেছি যে গত 12 বছর অর্থাৎ দেশের ক্ষমতার শীর্ষে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী বসার পর নরেন্দ্র মোদী কিন্তু এই কর্মসূচি গোটা দেশ জুড়ে পালনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আমাদের এখানে অর্থাৎ এই রাজ্যে কিন্তু হর ঘর তিরঙ্গা কর্মসূচি কখনো পালিত হতো না। এবার সরকারের বদল হয়েছে, রাষ্ট্রবাদী সরকার এসেছে, এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই আজকের এই কর্মসূচি। এবং দেশপ্রেম না থাকলে, দেশভক্তি না থাকলে আর রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, সে কথাও বলছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। আর সেভাবেই আজকের এই কর্মসূচি যেখানে পা মিলিয়েছেন যেমন ভাবে সাধারণ মানুষ, তেমন ভাবে রাজ্যের শীর্ষ আমলারা, রাজ্যের মন্ত্রীরা নেতৃত্ব দিচ্ছেন। প্রদীপ, তো আমরা দেখতে পাচ্ছি সেই ছবি তুমি সরাসরি তুলে ধরছো TV9 বাংলা। দর্শকদের জন্য একটু সঙ্গে থাকো, আমাদের অপর সহকর্মী মধুকল্পিতা রয়েছেন আমাদের সঙ্গে। মধুকল্পিতা, আমরা যেটা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে জাতীয় পতাকা হাতেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি, তিনি তিরঙ্গা যাত্রা তিনি সূচনা করলেন। এই মুহূর্তে কোথায় রয়েছে এই তিরঙ্গা যাত্রার যে মিছিলের যে সূচনা হয়েছিল, কোথায় রয়েছে সেই মিছিল এবং রুটও আমরা বলছি। ইতিমধ্যে আমরা আপনাদের জানিয়ে রাখি নেতাজি মূর্তি, সেখান থেকে মেয়র রোড হয়ে পার্ক স্ট্রিট, এবং তারপর পার্ক স্ট্রিট ক্রসিংয়ে জওহরলাল নেহরু রোড দিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে পৌঁছবে এই পদযাত্রা। সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নর্থ গেটের সামনে যে মঞ্চ, সেই অনুষ্ঠান মঞ্চে পৌঁছবে এই পদযাত্রা। মধুকল্পিতা রয়েছে আমাদের সঙ্গে। মধুকল্পিতা, হ্যাঁ একেবারেই দেখো এই মুহূর্তে মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। দেখাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে এই মুহূর্তে সেই মিছিল কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, এবং এই মিছিলে সামিল হওয়ার জন্য আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য, ব্যারিকেডের এখানে কিন্তু অসংখ্য মানুষ, তারা প্রত্যেকে হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী আসছেন, কি বলবেন? গোটা দেশের সঙ্গে এখানে পালন হচ্ছে। আমি নেব বক্তব্য নেব। মুখ্যমন্ত্রী তিনি হেঁটে চলেছেন এই মুহূর্তে। দেখাচ্ছি সেই ছবি, দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে রুদ্রনীল ঘোষ রয়েছেন, অর্জুন সিং রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলছে। রাস্তার পাশে মানুষের ভিড়, উন্মাদনা, সেটা কিন্তু চোখে পড়ার মতো, একেবারে চোখে পড়ার মতো। ধীরে ধীরে এই মিছিল কিন্তু বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিকে এগিয়ে চলেছে। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটছেন, মিছিলের নিরাপত্তার ব্যবস্থাটাও কিন্তু একেবারে জোরদার করা হয়েছে। আজকের এই সূচনার মাধ্যমেই হর ঘর তিরঙ্গা অর্থাৎ প্রত্যেকটি ঘরে ঘরে দেশের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা কিন্তু রাখার যে আহ্বান সেটাই জানানো হচ্ছে। আমি দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি, এই মুহূর্তে নিয়ে দেখাচ্ছি। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন এখানে। কেমন লাগছে আজকে এই কর্মসূচির সূচনাতে? দুটো মা, এক পৃথিবীতে এক মা নিয়ে এসেছে জ্যান্ত দেবতা, দ্বিতীয় মাকে মাথায় নিয়ে হাঁটি দেশের মা, যে আমায় খাওয়ায়, যে আমায় পড়ায়, কোনো কথা হবে না, মাতরম জয় হিন্দ। পশ্চিমবঙ্গে দুঃশাসন চলছিল,
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একটা চোরেদের পার্টি। ওরা কোনোদিন চায় বিরোধীরা চিৎকার কোনো মানুষের কাছে পৌঁছাক সেই আওয়াজ, সেই জন্যই আমার স্তব্ধ করে রেখেছিল। বিজেপির কাজ করেছে, এই মানুষ দু হাত তুলে আশীর্বাদ করে বিজেপিকে ক্ষমতা এনেছে। এই মুহূর্তে শঙ্কুদেব পণ্ডাও রয়েছেন, আমি কথা বলে নেওয়ার একবার চেষ্টা করব। শঙ্কুদেব বাবু, আমরা চেষ্টা করবো এই মুহূর্তে যে মিছিল। শঙ্কুদেব বাবু, এতগুলো বছর তো রাজ্যের মানুষ এই ছবিটা দেখতে পায়নি, এতগুলো বছর পরে এই ছবিটা দেখা যাচ্ছে। দেখুন, 34 বছর সিপিএম এবং বামপন্থীরা হচ্ছে জাতীয় পতাকা উঠাতে দেননি। তারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা তোলা বন্ধ রেখেছেন। তারা বলেছিলেন এই আজাদি ঝুটা হ্যায়। আমি তাদের কাছে জানতে চাই, তাহলে কোন আজাদি তারা চান? টুকরে টুকরে গ্যাংয়ে যা চায় তাই তো তারা চান। তাই তাদের মতই অনুসরণ করেছে তৃণমূল কংগ্রেস, তাও দেশ বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। তাই যেখানে বাংলায় তিরঙ্গা যাত্রা হচ্ছে সেখানে ওরা এখনো দেশ বিরোধী যাত্রা করে যায়। আমার মনে হয় সিপিএম আর তৃণমূল এরা দেশ বিরোধী শক্তিতে পরিণত হয়েছে, এদের ব্যান করা উচিত। আর ঘরে ঘরে তিরঙ্গা উড়িয়ে দেশ মধুকল্পিতা এবং প্রদীপ্তর সঙ্গে আরও এক সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন এই মিছিল থেকে, সুপ্রিয়। মোটামুটি এই মিছিলের মাঝ বরাবর পৌঁছে গিয়েছে। সুপ্রিয়, ঠিক কোন জায়গাটায় তুমি রয়েছো এবং তোমার সঙ্গে আশেপাশে বিজেপি কোন নেতৃত্বকে দেখতে পাচ্ছ এবং মানুষের উচ্ছ্বাস কিরকম চোখে পড়ছে? দেখো, আকাশবাণীর সামনে থেকে শুরু হওয়া আজকের এই যে তিরঙ্গা যাত্রা, সেটা ইতিমধ্যেই মেয়র রোড এবং ডাফরিন রোডের যে ক্রসিং, সেই ক্রসিংয়ের কাছাকাছি চলে এসছে। আমরা এই মুহূর্তে একেবারে মিছিলের মাঝের অংশে রয়েছি, একেবারে সামনের দিকে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদমই আমরা চেষ্টা করব, কিন্তু তার আগে তোমাকে যে বিষয়টা বলবো, আজকের এই যে তিরঙ্গা যাত্রা, যাতে জাতীয় পতাকা হাতে নিয়ে যারা অংশ নিয়েছেন এই মিছিলে, বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ নাগরিক যারা অংশ নিয়েছেন, তারা সকলেই কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে আজকের এই মিছিলে। আমরা সরাসরি দিলীপ দাকে দেখতে পাচ্ছি। দিলীপ ঘোষ, দিলীপ দা, আজকের এই তিরঙ্গা যাত্রা, এই তিরঙ্গা যাত্রার জন্য মানুষকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে, সরকার পাল্টাতে হয়েছে। আজ উচ্ছ্বাসের সঙ্গে রাস্তায় নেমেছেন আর এই যাত্রা চলবে। এ ধরনের যাত্রা তো এর আগে কখনো দেখা যায়নি না, সারা ভারতে হয়েছে, আমরাও এখানে করতাম, কিন্তু সরকার করতো না। এখন সরকারও করছে, সাধারণ মানুষও করছে। আমরা কথা বললাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি নিজেও কিন্তু পায়ে পা মিলিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে এই যে তিরঙ্গা যাত্রা, সেই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন। বিভিন্ন, যেটা বলছিলাম আমি, যে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ারা, তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মিছিলে অংশ নিয়েছেন, যাত্রায় অংশ নিয়েছেন। সব মিলিয়ে যেটা জানতে পারছি আমরা, প্রায় 20টি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আজকে পড়ুয়ারা, তাদের সঙ্গে একটু কথা বলা যায়, যারা হাঁটছেন তিরঙ্গা হাতে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দিলীপ, আমরা অনেককেই দেখতে পাচ্ছি আজকে এই মিছিলে যারা অংশ নিয়েছেন, তারা হাঁটছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন মাখনকে বলবো একটু এগিয়ে আসার জন্য। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা কর্পোরেশন থেকে আসছি। কলকাতা কর্পোরেশনের কর্মী আপনারা? হ্যাঁ। এই যে তিরঙ্গা যাত্রা, এটা একটা ঐতিহাসিক যাত্রা। এটা সম্ভব হয়েছে আমাদের নরেন্দ্র মোদীর লিডারশিপের আন্ডারে। পশ্চিমবাংলা এই দিন কোনোদিন দেখেনি, আর ভবিষ্যতেও নরেন্দ্র মোদীর লিডারশিপের আন্ডারে আমরা এই জিনিসগুলো। এই রাজ্যেও তো এর আগে কোনোদিন এ ধরনের জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রা কোনোদিন না, কোনোদিন হয়নি, কারণ বিগত সরকারের যা পলিসি ছিল তার মধ্যে এই তিরঙ্গাটা পড়তো না। সরি টু সে, বাট এটাই ঘটনা। কথা বললাম, আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে একটু, যারা মহিলারা আজকের এই তিরঙ্গা যাত্রায় পা মিলিয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। আমার ক্যামেরা পাচ্ছেন মাখনকে বলবো একটু এগিয়ে আসার জন্য। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন এবং সেখান থেকেই তিরঙ্গা যাত্রার ডিটেলস তুলে ধরছে আপনাদের সামনে। কারা কারা রয়েছেন উপস্থিত, কোথা থেকেই মিছিল শুরু হয়েছে, কোথায় গিয়ে মিছিল শেষ হবে এবং মিছিল শেষে অনুষ্ঠান মঞ্চেরও আয়োজন ইতিমধ্যেই তৈরি রয়েছে। আর সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের একবার জানাই, আমাদের সহকর্মীরা প্রদীপ্ত, সুপ্রিয়, মধুকল্পিতা সহ আমাদের সহকর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, মিছিল কতদূর এগোলো? দেখো, মিছিল কিন্তু এই মুহূর্তে গান্ধী মূর্তির যে পাদদেশ, ঠিক তার সামনে অগ্রভাগ এসে পৌঁছেছে এবং মিছিলের
যা আমরা দেখতে পাচ্ছি তাতে মিছিলের লেজটা কিন্তু যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ কোষ্ঠপাল সরণি আকাশবাণীর কাছে সেখানেই রয়েছে। অর্থাৎ প্রচুর মানুষ আজকের মিছিলে পা মিলিয়েছেন। যেমনভাবে রাজ্যের সরকারের একেবারে শীর্ষ স্তরের যারা রয়েছেন অর্থাৎ মন্ত্রীরা রয়েছেন, রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবরা রয়েছেন, প্রধান সচিবরা রয়েছেন, রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা যেমনভাবে রয়েছেন, রাজ্যের সাধারণ মানুষ তারা এসে পৌঁছেছেন, অগণিত মানুষ তারা পা মেলাচ্ছেন এবং সকলেরই যে বক্তব্য যে অতীতে এই রাজ্যের ক্ষেত্রে এই ধরনের কোনো মিছিল হতে কিন্তু দেখা যায়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই মিছিল এই রাজ্যের ক্ষেত্রে একটা ঐতিহাসিক দিন বলেই ব্যাখ্যা করছেন সকলেই। এবং এই কর্মসূচি প্রধানমন্ত্রীর ডাকে, প্রধানমন্ত্রীর আহ্বানে গত 12 বছর দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু এই কর্মসূচির বাইরে থাকতো জানিয়ে আজকেও বর্তমানে যারা রাজ্যের মন্ত্রী রয়েছেন অর্থাৎ দিলীপ ঘোষ, কল্যাণ চক্রবর্তী, অশোক দিন্দা, তাদের সকলেরই বক্তব্য যে পশ্চিমবঙ্গ একটা আলাদা জায়গাতে ছিল, একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিল, কিন্তু দেশের মধ্যে দেশপ্রেম, রাষ্ট্রবাদ এই মুহূর্তে এই রাজ্যের সরকার যারা এসেছে, সরকারের দায়িত্বে যারা রয়েছে, রাজ্য পরিচালনা যারা করছেন, তারা দেশপ্রেম রাষ্ট্রবাদকে সঙ্গী করেই এগিয়ে যেতে চান এবং তারই ছবি কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে কলকাতার, মধ্য কলকাতার অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্রে এই মিছিল চলছে এবং যেখানে নেতৃত্ব দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে রাজ্যের মন্ত্রীরা রয়েছেন এবং দেশপ্রেমে শুধুমাত্র জাতীয় পতাকা নয় সাজুজ্য রেখে কিন্তু এই যে দুপাশে অর্থাৎ রাস্তার দুপাশ জুড়ে যে মাইক লাগানো হয়েছে সেই মাইকে বাজছে দেশপ্রেমের গান, যে গান একসময় শুনে এ দেশের স্বাধীনতার সঙ্গে স্বাধীনতা সংগ্রামীরা যে গান গুনগুন করতে করতে এই দেশকে ইংরেজদের দাসত্ব থেকে মুক্ত করেছিল, শৃঙ্খল মুক্ত করেছিল, সেই গানকে সঙ্গী করেই শুভেন্দু অধিকারী সহ অন্যরা হেঁটে চলেছেন। এবং শুধুমাত্র আজকে নয়, আমরা যদি দেখি গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিরঙ্গা যাত্রা চলছে, নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব, রয়েছেন অগ্নিমিত্রা পাল, রয়েছেন দিলীপ ঘোষ, রয়েছেন রুদ্রনীল রায়। আজকের এই তিরঙ্গা যাত্রা, এই তিরঙ্গা যাত্রার জন্য মানুষকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে, সরকার পাল্টাতে হয়েছে, আজ উচ্ছ্বাসের সঙ্গে রাস্তায় নেমেছেন আর এই যাত্রা চলবে। এ ধরনের যাত্রা তো এর আগে কখনো দেখা যায়নি না, সারা ভারতে হয়েছে, আমরাও এখানে করতাম কিন্তু সরকার করতো না, এখন সরকারও করছে, সাধারণ মানুষও করছে। তিরঙ্গা যাত্রার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। ধর্মতলা লাগোয়া যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, সেই মূর্তি থেকে এই যাত্রা শুরু হয়েছে, যার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুটো ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে মিছিলের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মেয়র রোড থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয়েছে এবং 50,000-এরও বেশি মানুষ এই যাত্রায় অংশ নেবেন এমনটাই সূত্র মারফত খবর রয়েছে। পদযাত্রার জন্য বন্ধ থাকবে কলকাতার বেশ কিছু রাস্তা এবং পার্কিং স্পট। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই এই কর্মসূচি শুরু হয়েছে এবং মধুকল্পিতা আমার সহকর্মী এই মুহূর্তে মিছিলের একটা সঙ্গেই রয়েছে। মধুকল্পিতা, তুমি যেখানে রয়েছো, সাধারণ মানুষ তারা কতটা উচ্ছ্বাস ধরা পড়ছে তোমার চোখে? দেখো, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী তিনি এগিয়ে আসছেন ধীরে ধীরে, সেই ছবিটা দেখাচ্ছি। তার হাতে দেশের জাতীয় পতাকা এবং এই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে একেবারে পার্ক স্ট্রিটের দিকে। একবার আমার ভিডিওটা যিনি রয়েছেন আমি বলবো একবার পিকুকে দেখানোর জন্য যদি সম্ভব হয়। এই মিছিলের শুরুটা দেখা যাচ্ছে কিন্তু শেষটা কিন্তু দেখা সম্ভব হচ্ছে না। যেখান থেকে মিছিল শুরু হয়েছিল সেখানেই কিন্তু এখনো মিছিলের শেষ ভাগটা রয়েছে। তার মানে তুমি বুঝতেই পারছো কত সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন, সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। পার্ক স্ট্রিটের একেবারে যে ক্রসিং, সেই ক্রসিং এর কাছাকাছি চলে এসেছে এই মুহূর্তে এই মিছিল। আমি দেখাচ্ছি একেবারে পার্ক স্ট্রিটের কাছাকাছি একেবারে চলে এসছে মিছিল, একদম পার্ক স্ট্রিট মুখের কাছে চলে এসছে, কিন্তু মিছিলের শেষ ভাগটা কিন্তু এখনো শুরু যেখান থেকে হয়েছিল সেই আকাশবাণী ভবনের সেখানেই কিন্তু রয়ে গিয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি এই
পার্ক স্ট্রিটে যেখানে মধুকল্পিতা তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ পার্ক স্ট্রিটে পৌঁছেছে এই মুহূর্তে। রাজ্যে বলা যেতে পারে এই প্রথম আজকে আপনারাও সামিল হয়েছেন, পা মিলিয়েছেন, কি বলবেন? বিগত 15 বছর ধরে এখানে দেশ বিরোধীদের সরকার ছিল। এখন যারা সরকারে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিত্ব যেই দলের, তারা সবাই প্রকৃত অর্থে দেশভক্ত। তো সেই ক্ষেত্রে তেরঙ্গা নিয়ে যাত্রা হবে না তো কি হবে, চারতারার পতাকা নিয়ে যাত্রা হবে। তো সেই জন্য তেরঙ্গা নিয়ে যাত্রা হবে, এটা তো খুব স্বাভাবিক। 9ই আগস্ট থেকে নিয়ে আমাদের এই হর ঘর তেরঙ্গার এই যে কর্মসূচি, সেটা চলছে এবং আপনারা দেখতে পারবেন বহু স্কুল কলেজে ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ সবাই পা মিলিয়েছে, যারা দেশকে ভালোবাসে। এখানে কোনো দল নেই, কোনো মত নেই। দেশের পক্ষে কারা, দেশের বিপক্ষে কারা। যারা দেশের বিপক্ষে, যারা দেশের পতাকা নিয়ে হাঁটবে না, আর তাদের এই দেশে থাকার কোনো অধিকারও নেই। যারা তেরঙ্গা নিয়ে হাঁটতে পছন্দ করেন না, দেশ ছেড়ে চলে যান, কেউ মাথার দিব্যি দেয়নি। বহু সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি, তারাও স্বতঃস্ফূর্তভাবে আজকের এই যাত্রায় অংশ নিয়েছে। বহু মানুষ তো অংশগ্রহণ করবেই, তার কারণ হচ্ছে যারা দেশকে ভালোবাসে, যারা ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে ভালোবাসে, তারা সবাই অংশগ্রহণ করবে। এটা তো আলাদা করে কিছু বলার ব্যাপার নয়। একদমই আমরা দেখলাম কৌস্তব বাগচি, তার সঙ্গে কথা বললাম, বিজেপি বিধায়ক। তিনি নিজেও জাতীয় পতাকা হাতে নিয়ে আজকের এই হার ঘর তেরঙ্গা যাত্রাতে পা মিলিয়েছেন, সামিল হয়েছেন এবং এই মুহূর্তে মিছিলের মাঝের যে অংশ, সেই অংশটা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে একেবারে পার্ক স্ট্রিটের কাছাকাছি এলাকাতে এবং সেখানে গোটা রাস্তা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দেশাত্মবোধক যে গান, সেই গান বাজছে মাইকে, বক্সে এবং তার সঙ্গে সঙ্গেই পা মিলিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে যারা মিছিলে অংশ নিয়েছেন তারা কিন্তু সমান তালে এগিয়ে চলেছেন। সুপ্রিয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রায় পার্ক স্ট্রিটের কাছাকাছি পৌঁছে গিয়েছে এই তিরঙ্গা যাত্রার মিছিল এবং নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিতে সেখানে শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রা শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে জাতীয় পতাকা নিয়ে এই হর ঘর তিরঙ্গা যাত্রা, যে তিরঙ্গা যাত্রার পদযাত্রার সূচনা করেন তিনি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পার্ক স্ট্রিটের যে ক্রসিং, সেই ক্রসিংয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে এই মিছিল। আমাদের সহকর্মীরা রয়েছেন। প্রদীপ্তর কাছে আমি একবার চলে যাব। প্রদীপ্ত, প্রাথমিকভাবে তো যোগ দেওয়ার কথা ছিল প্রায় 20 থেকে 25,000 মানুষের, কিন্তু যে ছবিটা একটু অন্য কথা বলছে। বহু মানুষ, হাজারে হাজারে মানুষ, তারা এই পদযাত্রায় সামিল হয়েছেন তিরঙ্গা হাতে। আমরা যোগাযোগ করছি প্রদীপ্ত, সুপ্রিয়, মধুকল্পিতারা আমাদের সহকর্মীরা রয়েছেন এই মিছিলে। তারা বিভিন্ন জায়গা থেকে তারা সেখানকার ছবি তুলে ধরছেন TV9 বাংলা দর্শকদের জন্য। দেখুন, স্বাধীনতা দিবসের আগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, নেতাজি সুভাষচন্দ্র মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিরঙ্গা জাতীয় পতাকা হাতে এই তিরঙ্গা যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী নিজে তিনি পুরোভাগে নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলের। প্রতিটি বাড়িতে তিরঙ্গা, মানে ঘরে ঘরে তিরঙ্গা, এই কর্মসূচির সূচনা করা হয়েছে। ইতিমধ্যেই তিরঙ্গা যাত্রা চলছে। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, যে জায়গা আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিটের প্রায় ক্রসিংয়ে পৌঁছে গিয়েছে এই মিছিল। দেখো, মিছিলের অগ্রভাগ পার্ক স্ট্রিটে আমার অন্যান্য সহকর্মীরা যে ছবি তুলে ধরছিল, মধুকল্পিতা, সুপ্রিয়রা, সেখানেও কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছিল যে মিছিলের লেজটা কোথায় আছে, অর্থাৎ মিছিলের শেষাংশটা কোথায় আছে সেটা স্পষ্ট করে ক্যামেরার লেন্সেও ধরা পড়ছে না, চোখেও ধরা পড়ছে না। অর্থাৎ মিছিল আড়ে বহরে কতটা, এটাতেই কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং কোনো রাজনৈতিক মিছিল নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, শুধুমাত্র দেশপ্রেম, দেশভক্তি, রাষ্ট্রবাদকে সঙ্গী করে এই মিছিলে পা মিলিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন স্তরের মন্ত্রীরা রয়েছেন, মুখ্যমন্ত্রীর ঠিক পাশে রয়েছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, রয়েছেন অর্জুন সিং, শারদ্বত মুখোপাধ্যায়, অজয় পোদ্দার, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষরা। একই সঙ্গে কিন্তু রাজ্যের মন্ত্রীরা তারাও হাজির রয়েছেন এই হর ঘর তিরঙ্গা যাত্রাতে। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সরাসরি চলে যাই সুপ্রিয়র কাছে। সুপ্রিয়,
দেখো এর আগে আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম যে মিছিলের একেবারে সামনের অংশ পার্ক স্ট্রিট পার করে এগিয়ে গেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিকে, কিন্তু একেবারে মাঝের অংশটা সেটা কিন্তু এখনো পার্ক স্ট্রিট ক্রসিং এর মুখেই আমরা দেখতে পাচ্ছি। অগ্নিমিত্রা পাল এই মুহূর্তে তিনি নিজেও পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। দিদি, আজকের এই হর ঘর তিরঙ্গা যাত্রা 12 বছর ধরে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে হলেও এই রাজ্যে এই প্রথম আপনারাও সামিল হয়েছে। কেন এর আগে তো কখনো করতে দেওয়া হয়নি বা ডিসকারেজ করা হয়েছে। তিরঙ্গা যাত্রা সব রাজ্য করেছে, পুরো দেশ করেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কোথাও একটা পুলিশের ভয়ে, একটা ন্যাশনালিস্ট ফিলিং আনা যাবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো আজকে 2026 চৌঠা মের পর বোধহয় পশ্চিমবঙ্গ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আজ হাজার হাজার লোক, তারা শুধু তিরঙ্গার পরিচয় নিয়ে, আমরা ভারতীয় আগে, তারপরে বিজেপির, তৃণমূল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব পরে, আগে ভারতীয়, আগে দেশ বাঁচাতে হবে। এটা একটা আলাদা গর্বের মুহূর্ত। 5 দিন পরেই স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তার আগে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ, সাধারণ মানুষ আমরা দেখছি জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ছে। একদিন হাঁটলে চলবে না, এক একজনকে আমাদের কি দায়িত্ব নাগরিক হয়ে সেটা রিয়েলাইজ করতে হবে। শুধু ছোট ছেলে মেয়ে নয়, বাবা মাদেরও, বড়দেরও। আজকে রাস্তা নোংরা করা যাবে না, থুতু ফেলবো না, এটা আমার রাজ্য, এটা আমার দেশ, আমি পরিষ্কার রাখবো, আমি দখল করব না, কেউ দেখছে না আমি দখল করে নিলাম। দেশকে ভালোবাসলে অনেক স্যাক্রিফাইসও করতে হবে, অনেক দায়িত্ব নিয়েও চলতে হবে। আজকের এই কর্মসূচির নাম হর ঘর তিরঙ্গা। শুধুমাত্র রাস্তায় তো জাতীয় পতাকা নিয়ে হাঁটা নয়, বাড়িতে বাড়িতে যাতে, প্রত্যেক বাড়িতে বাড়িতে, প্রত্যেক অফিসের উপরে, প্রত্যেক পার্টি অফিসে, সবার। আজকে শুধু বিজেপি তিরঙ্গা লাগাবে না, আজকে টিএমসি, সিপিএম সবাই লাগাবে, কিন্তু তাদের দিক থেকে দেখেছি কোথাও একটা ভারতের প্রতি সম্মানটা কোথাও আমরা দেখেছি খামতি রয়েছে। কিন্তু আমরা তাও আর্জি জানাবো সমস্ত মানুষ তারা নিজের বাড়ির ওপরে তিরঙ্গা লাগান। একেবারে আমরা কথা বললাম অগ্নিমিত্রা পাল রাজ্যের মন্ত্রী, তার সঙ্গে তিনি কিন্তু যে বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করলেন যে জাতীয় পতাকা, দেশাত্মবোধ, কোনো রকম রাজনৈতিক রং ভেদাভেদ কোনো কিছু নয়, জাতি ধর্ম সব কিছু ভুলে সকলে একত্রিতভাবে যাতে আগামী দিনেও এইভাবে জাতীয় পতাকাকে নিয়ে তারা সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারেন, সেই কারণেই কিন্তু TV9 বাংলা মাল্টিক্যাম সম্প্রচারের মাধ্যমে সেই মিছিলের বিভিন্ন ভাগে ছবি তুলে ধরছে TV9 বাংলার দর্শকদের জন্য। সুপ্রিয়, তুমি নজর রাখো। আবারও আপনাদের ছবি দেখাচ্ছি স্বাধীনতা দিবসের আগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবং সেই যাত্রা, যে যাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রী এবং যাত্রায় সামিল তিলোত্তমা। এই শহর সামিল হয়েছে এবং প্রত্যেকের হাতে দেশের জাতীয় পতাকা। ধামসা মাদলেও তিরঙ্গা যাত্রা, অর্থাৎ নানান ছবি এই তিরঙ্গা যাত্রায়। ধর্মতলায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মেয়র রোড থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। সূচনা করেন শুভেন্দু অধিকারী। তিরঙ্গা যাত্রায় পা মিলিয়েছেন বহু মানুষ, ছবি দেখাচ্ছি আপনাদের। মেয়র রোড থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা যাত্রা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। জাতীয় পতাকা হাতে মিছিলে হাজার হাজার মানুষ, নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, কোথায় পৌঁছলো মিছিল? দেখো, মিছিলের সামনের অংশে আমাদের সহকর্মীরা রয়েছে, প্রদীপ্ত বা অন্যান্যরা রয়েছে। আমি একেবারে মিছিলের বলা যেতে পারে শেষের প্রান্তে রয়েছি। শেষের যে অংশটা সেটা কিন্তু এখনও পার্ক স্ট্রিট যে মোড় রয়েছে সেই মোড় পার করে কিন্তু সামনের দিকে শেষ হয়ে গেছে এমনটা নয়, এখনও যে শেষের যে অংশ সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে দূর দূর পর্যন্ত কিন্তু এখনও জাতীয় পতাকা হাতে যে সমস্ত সাধারণ মানুষ আজকের এই হর ঘর তিরঙ্গা যাত্রাতে অংশ নিয়েছেন তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যারা রয়েছেন পা মিলিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসছি বাগনান কলেজ থেকে। বাগনান কলেজ থেকে আমরা এসছি, বাগনান হাওড়া। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট আছে, স্টুডেন্ট হর ঘর তিরঙ্গা যাত্রা জাতীয় পতাকা নিয়ে স্কুলের যারা কলেজের, বাগনান কলেজ থেকে। যারা পড়ুয়ারা রয়েছেন তাদের নিয়ে এই পদযাত্রায় সামিল হয়েছে।
করেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর। আমরা মুখ্যমন্ত্রীর এই যে কার্যক্রমকে আমরা খুব আনন্দ পাচ্ছি, আমরা স্বাগত জানাই। আগামী দিনেও যেন এই কার্যক্রম বারবার প্রত্যেক বছর যেন হয় এবং আমরা যেন আবার এই স্টুডেন্টদের নিয়ে এখানে আসতে পারি। মানুষের মধ্যে জাতীয়তাবোধ এবং রাষ্ট্রবাদ যেন আরও ভালো করে গঠন করা যায়, এই চেষ্টা আমরা অবশ্যই করি এবং আমরা সেটা করতে থাকবো। এবং এই সমস্ত কার্যক্রমের মধ্যে দিয়ে আরও ভারত মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমাদের এই পরিস্থিতি বা এই অবস্থা আমাদেরকে মাননীয় কথা বলি, তোমরাও পা মিলিয়েছো স্টুডেন্ট হিসাবে, স্টুডেন্ট হিসাবে খুব সুন্দর লাগছে। মুখ্যমন্ত্রীকে অত্যন্ত ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেবার জন্য। ঠিক আছে, একটু কথা বলি, কোন কলেজে? বাগনান কলেজ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তিরঙ্গা যাত্রা এর আগে তো অনেক মিছিল মিটিং দেখেছি, হ্যাঁ, হ্যাঁ। জাতীয় পতাকা নিয়ে মিছিল। প্রথমবার ভালো ভালো। কথা বললাম যারা কলেজ পড়ুয়ারা রয়েছে, এমনকি কলেজের যারা নজর রাখো, আবারও কথা হবে। মেয়র রোড থেকে শুরু হয়েছে তিরঙ্গা যাত্রা, সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ইতিমধ্যেই পার্ক স্ট্রিট ক্রস করে মিছিল এগিয়ে চলেছে এবং হাজার হাজার মানুষ তিরঙ্গা হাতে পা মিলিয়েছেন এই মিছিলে।